আরেকটু জোরে দেন, আরেকটু আরেকটু ভালো করে। ছি ছি ছি, তুমি এখানে চেকআপের নাম করে এসে আমাকে ঠকাচ্ছ? এই তোমার না হার্টের প্রবলেম হয়েছে, তুমি ডক্টর দেখাইতে আসছো, এই তোমার চেকআপ? এক্সকিউজ মি, আপনি কাকে কি বলছেন? দেখুন, আপনি কে সেটা আমি জানি না, বাট আপনি ওনার সাথে যা বলার বলুন। ওনাকে জড়িয়ে আমাকে কোনো বাজেভাবে জড়াবেন না। আপনি থামেন, একটা কথাও বলবেন না। আপনি কেন আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কথা বলছেন? হ্যাঁ, নিজেতে চেম্বার খুলে বসছেন রোগীদের সেবা দেওয়ার জন্য, কিন্তু না, এখন তো দেখেছি সেবা দেওয়ার জন্য না, আপনি বরঞ্চ সেবা নেওয়ার জন্যই চেম্বারটা খুলে বসছেন। আপনি কি মনে করেন আমি অন্ধ? আমি ওখানে দাঁড়িয়ে সবটা দেখেছি। আপনারা কি নোংরামি করছেন? আশ্চর্য! মানে আপনার কি মাথায় কোনো প্রবলেম হয়েছে নাকি? আপনি কাকে কি বলতেছেন? আমি আপনার হাজবেন্ডের সাথে আবার কি করতে যাব? আমি তো আপনার হাজবেন্ডের সাথে কিছু করিনি। আগে একটা জিনিস জেনে বুঝে তারপর একটা মানুষকে অযথাই ব্লেম দিচ্ছেন কেন? কি দেখেছেন? আপনি কি দেখেছেন যে এভাবে আমাদের সাথে কথা বলতেছেন? কি দেখেছি বুঝতে পারছেন না, তাই না? আপনারা দুইজন এখানে টেবিলের নিচে বসে বসে কি নোংরামি করেছেন, ফষ্টি নষ্টি করছেন, সেটা না আমি ওখানে দাঁড়িয়ে সবটা দেখেছি। ও আচ্ছা, তার মানে আপনি এতক্ষণ যেটা দেখেছেন এটার জন্য আপনি আপনার হাজবেন্ডকে আমার সাথে জড়িয়ে সন্দেহ করতেছেন না? তাহলে শুনুন, এতক্ষণ এখানে কি কি হয়েছিল? একটু তো প্রবলেম আছেই, কিন্তু তার আগে আপনার হার্টবিটটা একটু আমার চেক করে দেখতে হবে। আউ, প্রচন্ড ব্যথা পেয়েছি, একটু হেল্প করুন তো। আপনি একদম চিন্তা করবেন না, আপনি পাঠাই দিয়ে দিন। আস্তে আস্তে। কোথায়? এখানে? আর একটু নিচে। কি এখন ভালো লাগছে? একটু ভালো লাগছে, একটু আস্তে দেন। আরাম লাগছে? আর একটু উপরে। এখানে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? আমি এই জিনিসটাই আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি কোনো কিছু না জেনে না বুঝে অযথা নিজের হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন, সাথে সাথে আমার রেপুটেশনটাও নষ্ট করতেছেন। দেখো, আমি আসলে ওখান থেকে বিষয়টা এমন ভাবে দেখাচ্ছিল। মুন্না দেখো, তুমি আমাকে মাফ করে দাও। আমার আসলে পুরোটা জেনে বুঝে তারপর তোমাকে ব্লেম করা উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এজন্য আমি খুশি হয়েছি। তবে একটা কথা মনে রাখবে, চোখে দেখা অনেক সময় ভুল হয়ে থাকে। আজকে যদি এই ঘটনার জায়গায় অন্য কিছু হতো না, কি করতে? হ্যাঁ, আমার সঙ্গে সংসার করতে না তো, থু দিয়ে চলে যেতে। আর আজকে যখন আমার চরিত্রের উপরে তুমি আঙ্গুল তুলেছ, তখন ক্ষমা চাচ্ছ। বন্যা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমরা তো ছেলে, বোকারে ভালোবাসি, সম্মান করি, অনেক ভুল করো তোমরা, তারপরে ক্ষমা করে দিতে হয়। তুমি কি বললা? আমি ওনার সঙ্গে নোংরামি করছিলাম, এতটুকু বিশ্বাস তোমার? হ্যাঁ, আমি আসবার সময় তোমাকে বলে আসছি যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, হার্টের প্রবলেম হচ্ছে। তোমরা বউয়েরা না শুধু নিজেরটা বুঝো, স্বামীরটা না। তিনটা বছর সংসার করতেছো আমার সঙ্গে, বিশ্বাস করতে পারো না। আজও পর্যন্ত বিশ্বাস করতে পারোনি আমি ডক্টর কাছে এসে তার সঙ্গে অশ্লীল কিছু করছিলাম, এটাই আমাকে তুমি বললে। তোমাদের মতো মেয়েদেরকে না কি বলবো, বড় মতন ভাষা আমার এখন নেই। তবে একটা কথা মনে রেখো, আজকে যে কাজটা করছো না, সবচেয়ে বড় একটা ভুল কাজ করছো। আমার চরিত্রের উপরে আঙুল তুলেছো, এর জন্য তোমাকে না হাড়ে হাড়ে পস্তাতে হবে। আর আজকে যেটা দেখেছো সেটা ছিল কি জানো? আমার কর্তব্য।